যখন আমরা খাবারের সাথে এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট খেয়ে থাকি তখন আস্তে আস্তে আমাদের ব্লাডের যে ভেসেলগুলো থাকে এই ভেসেলগুলো আস্তে আস্তে ন্যারো হতে থাকে এবং আস্তে আস্তে শক্ত হতে থাকে। তো যে কারণে দেখা যায় যে আমাদের বডিতে এবং বিভিন্ন অর্গানে ব্লাডের যে ফ্লোটা এটা কিন্তু ঠিকমতো হয় না, সেই সাথে অক্সিজেনের সরবরাহটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো যে কারণে দেখা যায় আমাদের যে হার্ট আছে এই হার্টটা এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করে, এবং যখন এটা অনেক বেশি জোরে পাম্প করতে থাকে তখন যে একটা কন্ডিশন তৈরি হয় এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার যখন অনেক দিন থাকছে এটা এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করে থাকে আমাদের কিডনির উপরে, যাতে করে আমরা ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো, সল্ট বা আমাদের টক্সিন বা ফ্লুইড এগুলোকে ফিল্টার করার জন্য। এবং আস্তে আস্তে যখন নাকি এটার অ্যামাউন্ট অনেক বেড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে আমাদের কিডনিটাকে ড্যামেজ করতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেয়ে থাকেন, যেমন এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই হাই অ্যামাউন্টের সল্ট কিন্তু এই ড্রাগগুলার, এই দুটো ড্রাগের যে ইফেক্টিভনেসটাকে এটা কিন্তু কমিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে প্রসেস ফুড আছে যেমন চিপস, বার্গার, পিৎজা, এগুলো খাওয়া কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। এছাড়া WHO রেকমেন্ড করে থাকে প্রতিদিন 2 গ্রামের নিচে সল্ট খেতে, যাতে করে আমরা কিডনি ড্যামেজ থেকে বাঁচতে পারি।